বিতান আর ছোট্টটি নেই, বড় হয়ে গেছে। 10 বছর বয়স হলো বিতানের। হাই স্কুলে ভর্তি হয়েছে বিতান, যদিও ক্লাস এখনো শুরু হয়নি। তবে বিতানের জন্য নতুন একটা পড়ার ঘর বরাদ্দ হয়েছে, যে ঘরে বিতান পড়াশোনা করবে। বিতানের মা নিজের হাতে ঘরটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। হাই বিতান, দেখ তো ঘরটা কেমন সাজানো হয়েছে। খুব সুন্দর মা। এটা কার ঘর? এটা আমার বিতান সোনার পড়ার ঘর। মা, আমি কি এখন থেকে এই ঘরেই থাকবো একা একা? হ্যাঁ বিতান সোনা, তুই তো বড় হয়ে গেছিস। এখন তোর 10 বছর বয়স। তুই তো এখন হাই স্কুলে পড়বি, তাই তুই এখন থেকে এই ঘরে থাকবি। রাতে শুধু আমাদের ঘরে ঘুমোতে যাবি, কেমন? আমি বড় হতে চাই না, আমি তোমার সাথে থাকবো। শোনো আমার ছেলের কথা, রাতে আমাদের ঘরে ঘুমোবি বললাম তো। এই ঘরে শুধুমাত্র পড়াশোনা করবি। এটা তোর স্টাডি রুম, বুঝতে পেরেছিস? আমার স্টাডি রুম চাই না মা। সে কি, তোর স্টাডি রুম চাই না? না, চাই না। কিন্তু বিতান, আগামী সপ্তাহ থেকে সুদীপা মিস তোমাকে রাতের দিকে পড়াতে আসবেন। কোথায় বসে পড়াবেন তাহলে? আমাদের ঘরে? সেখানে তো বাবা অফিস থেকে ফিরে বিশ্রাম করে। তাহলে সমস্যা। খুব সমস্যা। কই গো, হলো তোমার? এই তো হয়ে গেছে। এই দেখো বিতানের জন্য আমি কি এনেছি। আমার জন্য? আমার জন্য কি এনেছো বাবা? তুমি নিজেই খুলে দেখো। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। দে ছবিটা দে, দেওয়ালে টাঙিয়ে দি। আচ্ছা মা, রবীন্দ্রনাথ ঠাকুর আমার কে হন? মানে কি বোকার মতো কথা বলছিস? দেখো মা, আমাদের বাড়িতে যারা আছে তারা সবাই আমার কেউ না কেউ হয়। কেউ বড়দাদু, কেউ ছোট দাদু, আবার কেউ কাকাই, কাকিমণি, জেঠিমা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমার কে হয়? আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলে ডাকবো সেটাই তো বুঝতে পারছি না। আরে রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার তুই কি বলে ডাকবি? সবাই যা বলে তুইও তাই বলবি। সবাই তো নাম ধরে ডাকে, তুইও নাম ধরেই ডাকবি। নাম ধরে ডাকবো? কি যে বলো না মা, রবীন্দ্রনাথ ঠাকুর অত বড় একটা মানুষ, ওনাকে কি আর নাম ধরে ডাকা যায়? তাই ভাবছি আমি ওনাকে কি বলে ডাকবো। শোনো আমার পাগল ছেলের কথা। বাবা, ও বাবা। এই রে, এবার আমাকে ধরবে, প্রশ্ন করে করে একদম মাথা খারাপ করে দেবে। ও বাবা। হ্যাঁ বল। রবীন্দ্রনাথ ঠাকুর কি সত্যি সত্যি ঠাকুর? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর তো ঠাকুরই। দেখেছো তোমার ছেলের কাণ্ড? নিজে বলছে ঠাকুর, আবার আমাকে জিজ্ঞাসা করছে যে সত্যি সত্যি তিনি ঠাকুর কিনা। ছেলেটার মাথায় কি সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসে, কোথা থেকে এইসব মাথায় ঢোকে কে জানে। মা, আরেকটা কথা। আর কোনো কথা নয়। আরে একটা কথা। ও মা, শোনো না, আর একটা কথা শোনো না। তোর সব কথা শুনতে গেলে আমরা কোনোদিন পাগল হয়ে যাব। সত্যি আমাদের আর পাগল হয়ে কাজ নেই। তুই বরং পড়তে বস, আমরা এখন এই ঘর থেকে যাই। দুষ্টুমি করবে না একদম। দূরে অশ্বত্থ তলায় পুঁথির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। শিশু ভোলানাথ। আমাদের বিতানবাবু এক নতুন সমস্যায় পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কে হয় ওর? কি বলে ডাকবে ও রবীন্দ্রনাথ ঠাকুরকে? সত্যি কথা বলতে অত বড় মানুষটাকে তো আর নাম ধরে ডাকা যায় না। জেঠু, কাকু, দাদু কিছু তো একটা বলে ডাকতে হবে। কিন্তু কি বলে ডাকবে? কেউ আমার কথা শুনতেই চায় না। কি করি এখন আমি?
তোমাকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জমে আছে। সেই প্রশ্নগুলোর উত্তর কে দেবে বলো তো? বিতান বাবু, কি ভাবছো? ভাবছি তো অনেক কিছু, সে তুমি বুঝবে না। নাই যদি বুঝতে পারি তবে আর শুনে কাজ নেই। আমি তাহলে যাই বিতান বাবু। এই শোনো না, শোনো না, তুমি 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 হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি সত্যি সত্যি আমার কাছে এসেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমি তো তোমার কাছেই থাকি। তবে আজ আমি তোমার প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি। তুমি আমার সব প্রশ্নের উত্তর দেবে? জানো, আমি আমার মা বাবাকে কোনো প্রশ্ন করলে ওরা আমার সব প্রশ্নের উত্তর দেয় না, এক এক সময় আমাকে বকাও দেয়। তুমি তো কত বড়, তুমি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে, বলো? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দেবে? তোমার সব প্রশ্নের উত্তর আমি না দিতে পারি, কিন্তু উত্তর খুঁজতে তো পারি। চলো তবে আজ থেকে তুমি আর আমি দুজনে মিলে তোমার সব প্রশ্নের উত্তর খুঁজব। আচ্ছা, তুমি কি ঠাকুর? আমি ঠাকুর? সবাই তোমাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তুমি কি সত্যি সত্যি ঠাকুর? লোকে বলে ঠিকই আমি ঠাকুর, কিন্তু বিতানে তোমার কি মনে হয়? এই প্রশ্নটা বড়ই জটিল। আমারও তাই মনে হচ্ছে, বড়ই জটিল প্রশ্ন। আমার বাড়িতে একটা ঠাকুর ঘর আছে, ওই পূর্ব দিকে। সেখানে অনেক ঠাকুরের ছবি আছে। সকালে সন্ধ্যায় সেখানে পুজো দেওয়া হয়, ফল বাতাসাও দেওয়া হয়, ধূপ প্রদীপ জ্বালানো হয়। সেখানে তো তোমার ছবি নেই। এদিকে আমাদের সবার ঘরে তোমার ছবি আছে, বড়দাদুর ঘরে, ছোটদাদুর ঘরে, কাকাইয়ের ঘরে, দাদাদের ঘরে, এমনকি আমার ঘরেও তোমার ছবি আছে। বুঝলাম। কি বুঝলে? বিষয়টা ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠছে। তবে বিতান বাবু, আমার কি মনে হয় জানো? কি রে, কানে শুনতে পাচ্ছিস না? কখন থেকে ডেকে যাচ্ছি আমি। মা, জানো তুমি কি হয়েছে? থেমে গেলি কেন? না, কিছু না। সত্যি করে বল তো, কি করেছিস? না না, তেমন কিছু না। আমি শুধু ভাবছিলাম, কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঠাকুর ঘরে নেই কেন? ছেলের প্রশ্ন শোনো। বিতান শোনা, এত কথা বলতে নেই। খেতে দিচ্ছি, হাত ধুয়ে তাড়াতাড়ি খেতে বস। আয়। চলে গেলে নাকি? আমার মা কিন্তু খুব ভালো, তুমি ভয় পেও না। আচ্ছা শোনো, আমি খেয়ে আসি, তারপরে কথা হবে, ঠিক আছে? আসি। বিটান বাবু, হাই স্কুলে যাবে, নতুন ক্লাস, নতুন বন্ধু বান্ধব আর নতুন স্কুল। কেমন একটা এক্সাইটিং লাগছে না? হ্যাঁ বড়দাদু, খুব এক্সাইটিং লাগছে। আমাদের বিতানবাবু কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল, তাই না? হ্যাঁ কাকা বাবু, আপনাদের এই নাতির প্রশ্নে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কি হয়েছে বিতানবাবু? হ্যাঁ, মা এসব কি বলছে? না না, কিছু না। এই যে বাবা, কাকা, তোমরা সবাই শোনো। আজ আমার বিতান বাবু আমাদের একটা অদ্ভুত প্রশ্ন করেছে। মানে প্রশ্ন তো করেই থাকে, তবে আজকের প্রশ্ন শুনে আমরা বুঝতে পারছি না যে হাসবো না কাঁদবো। কেন? কি প্রশ্ন করেছে বিতান দাদু ভাই? কি জানতে চেয়েছো দাদু ভাই? ও জানতে চেয়েছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওর কে হয়, ও তাকে কি বলে ডাকবে, মানে কবিগুরুকে ও কি বলে ডাকবে। ওরে, রবীন্দ্রনাথ হলেন রবীন্দ্রনাথ, সে আবার কারোর দাদু, পিসে, মামা, জ্যাঠা হয় নাকি? তুষ, তোমরা কিছুই জানো না। বিতান আজ ঠিক করে রাতের খাবার খেতেই পারেনি। বাড়ির সবাই ওভাবে হাসাহাসি করলে কি আর খাবার দাবার খাওয়া যায়? বিতানের আজ মন খারাপ। একে তো কেউ ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না, অন্যদিকে হাসাহাসি করছে। কি বিতান বাবু, মন খারাপ নাকি? কথা বলছো না যে? জানো তো, আজ ডিনার টেবিলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে। কেন, কি হয়েছে? আমি সন্ধেবেলায় মার কাছে জিজ্ঞেস করছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর আমার কে হয়। বাবা এই কথা সবার সামনে বলেছে,
সবাই আমার কথা নিয়ে হাসাহাসি করেছে। শুধুই হাসাহাসি করেছে, কোনো উত্তর দেয়নি? উত্তর দেবে কি করে? ওরা কিছু জানে নাকি? তাই তো, ওরা তো কিছুই জানে না। তবে একমাত্র ছোট দাদু বলেছে। কি বলেছে? ছোট দাদু বলেছে ওরে, রবীন্দ্রনাথ হলেন রবীন্দ্রনাথ। সে আবার কারোর দাদু, পিসে, মামা, জ্যাঠা হয় নাকি? তুমিও হাসছো? এটা কিন্তু ঠিক হচ্ছে না। না না, আমি হাসছি কারণ ওরা কিছুই জানে না, তাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? সবাই তোমাকে কবিগুরু বলে, তাহলে তুমি কি গুরুদেব? না না, তা হয় কি করে? তুমি গুরুদেব হলে তো সবাই তোমাকে ঠাকুর ঘরেই রেখে দিত। তা তুমি সঠিক কথাই বলেছ। আচ্ছা, তুমি বলে দাও না, তুমি আমার কি হবে? আমি তোমাকে কি বলে ডাকবো? আগে তুমি বলো, আমাকে কি বলে ডাকতে চাও? আহা, আমি নিজে বলতে পারলে কি আর তোমাকে জিজ্ঞাসা করতাম? তাও ঠিক, নিজে বলতে পারলে তো আর আমাকে জিজ্ঞাসা করতে না। আচ্ছা, তোমার তোমার বয়স কত? আমার বয়স? কেন বলো তো? আমার বয়সে জেনে তুমি কি করবে? তোমার আসল বয়সটা জানলে আমার একটু সুবিধে হতো আর কি, কিন্তু তোমার বয়স তো বোঝাই মুশকিল। আমার বয়স বোঝা মুশকিল? সে কি, কেন মুশকিল? আমাদের বাড়িতে সবার ঘরে তোমার ছবি আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে বড়দাদুর ঘরে তোমার যে ছবিটা আছে সেখানে তোমার চুল দাড়ি সব সাদা। ছোট দাদুর ঘরের ছবিতে বেশিরভাগ চুল দাড়ি সাদা, অল্প কিছু কালো। জেঠুর ঘরে সাদা কালো মেলানো মেশানো। বাবার ঘরে তোমার ছবিতে চুল দাড়ি সব কালো, বড়দার ঘরেও কালো। আবার ছোটদার ঘরে একটা ছবি আছে, যে ছবিটায় কোট প্যান্ট পরা, দাড়ি নেই, ওটা নাকি লন্ডনে তোলা, ওটাও নাকি তুমি। এবার বলো, আমি কি করে তোমার আসল বয়স বুঝতে পারবো? হ্যাঁ, তাই তো, আমি এতটা ভেবে দেখিনি। তাহলে বলো তোমার আসল বয়স কত? ওরে কবি, সন্ধে হয়ে এলো, কেসে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক। কবি কহে সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ। কাকাই, তুমি কি অফিস যাবে? হ্যাঁ, যাবো তো। তোর এখনো স্কুল শুরু হয়নি? না। এই নাও তোমার টিফিন। এ কি বিতান, তুই এখানে? হ্যাঁ, একটা কথা জানতে এলাম কাকিমণি। কি কথা রে? আচ্ছা, আমাদের বাড়িতে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান করে কেন? সুখে দুঃখে হাসি কান্নায় সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায়। হ্যাঁ, গায় তো। দেখলে, তুমি তো আমার পুরো কথাটাই শুনলে না। আচ্ছা, বল কি হয়েছে? না না, কিছু না, কিছু হয়নি। আরে, তুই কি বলতে চাইছিস বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটাই তো মুশকিল, তোমরা কিছুই বোঝো না। দূর। সত্যি ছেলেটার যে কি হলো, খালি প্রশ্ন আর প্রশ্ন। ছোটরা কিন্তু এক এক সময় এমন এমন কিছু প্রশ্ন করে বসে যার উত্তর বড়দের কাছেও থাকে না, কারণ ওরা নতুন করে ভাবতে জানে, চিন্তা করতে জানে, আর আমরা বড়রা এর জন্যই বারবার ওদের কাছে হেরে যাই। আচ্ছা বড়দাদু, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমরা জন্মদিনে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাই, কাকাই তবলা বাজায়, আবার বড় ঠাকুমার মৃত্যুদিনেও কাকিমণি মা রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায়। এমনটা কেন হয় বড়দাদু? সবাই সব সময় রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায় কেন? দেখো বিতান দাদু ভাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের সাথে মিশে আছেন। তিনি আমাদের সব রকমের অনুভূতি নিয়ে গান আর কবিতা রচনা করেছেন। বলা ভালো, কবিগুরু আমাদের সুখ দুঃখ আনন্দ আবেগ বিরহ সব রকম অনুভূতিতে একেবারে মিলে মিশে আছেন। আর আর আমাদের বিশেষ করে বাঙালিদের সবটা জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বাড়িতে তো বরাবরই গান বাজনার চল আছে, সেখানেও রবীন্দ্রনাথের গানও আছে।
আমরা তো ছেলেবেলা থেকেই, তোমাদের ছেলেবেলা মানে? আমাদের ছেলেবেলা মানে আমরা যখন এই তোমার মতো ছোট ছিলাম। তুমি তো বুড়ো মানুষ, তুমি আবার আমার মতো ছোট ছিলে। দোষ, বুড়ো দাদু আবার ছেলেবেলা হয় নাকি? কি যে বলো না তুমি, ভাল লাগে না। এই এই বিতান দাদু ভাই, এদিকে শোনো, শোনো দাদু ভাই। তুমিই আমার একমাত্র ভরসা, একমাত্র তুমিই আমার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো। এদিকে আমার বাড়ির সবাই আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক দেয়ও না, উত্তর খোঁজার চেষ্টাও করে না। তাই নাকি? আরে হ্যাঁ, কেউ আমার কথা বুঝতেই পারে না। তবে বদ্দাদু আজ বলেছে তুমি নাকি আমাদের অনুভূতির সাথে মিলেমিশে আছো। তারপর হঠাৎ বদ্দাদু কি বলছে জানো? বলেছে বদ্দাদুর নাকি ছেলেবেলা ছিল। বুড়োরা কখনো ছোট থাকে বলো তো? বুড়োরা তো বুড়োই হয়। বদ্দাদুও না। ঠিকই তো, বুড়ো মানুষদের আবার ছেলেবেলা কিসের? আমি কিন্তু একটা জিনিস জানি। কি জানো তুমি? আমি শিশু ভোলানাথ পড়েছি। আমি জানি তোমার ছেলেবেলা আছে, তোমার শেষের কবিতাও আছে, আবার তোমার রাজা আছে, তারপরে রাজর্ষিও আছে। আমি বুঝতে পেরেছি তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ঠাকুর নও, তুমি বন্ধু। বন্ধুরা যেমন সুখে দুঃখে আনন্দে সব সময় পাশে থাকে, তুমিও তো আমাদের পাশে থাকো সব সময়। আমি দেখেছি বাড়িতে কোনো আনন্দ উৎসবে তোমার গান সবাই গায়, দুঃখের দিনেও সবাই তোমারই গান গায়। আমার যখন খুব কান্না পায় তখন তোমার লেখা কবিতা মনে পড়ে, আবার খুশির সময়েও তোমার কথা মনে পড়ে। তাই তুমি আজ থেকে আমার বন্ধু, কবি বন্ধু। তবে তাই হোক বিতান বাবু, আজ থেকে তুমি আর আমি বন্ধু হলাম। তুমি এখন থেকে আমাকে কবি বন্ধু বলে ডাকবে। তুমি তো আমার বন্ধুই ছিলে, শুধু আমি বুঝতে পারিনি। তুমি এখন তো বুঝতে পেরেছো, আবার কি? সবাই তো বুঝতেই চায় না, কেউ আমাকে আপন করে নেয় না। সবাই যে তোমার লেখা পড়ে, গান গায়, তোমার কবিতা আবৃত্তি করে, তবুও বলবে কেউ তোমাকে আপন করে নেয় না। কেউ আপন করে নেয় না তা বলবো না, কিন্তু সবাই কি নেয়? কেন সবাই তোমাকে আপন করে নেয় না? তুমি তো সবার মনের কথা বলো, সুখ দুঃখে তুমি বন্ধুর মতো সবার পাশে থাকো। তুমি তো সবার বন্ধু, বলো। আচ্ছা বিতান বাবু, তুমি বলো তো, সবাই স্কুলে যায়, কিন্তু সবাই কি মন দিয়ে পড়াশুনো করে? না। ঠিক বলেছো। তেমনি সবাই আমার গান গায়, কবিতা আবৃত্তি করে, আমার লেখা পড়ে, কিন্তু আমাকে আপন করে নিতে পারে না। ওরা আমাকে দূরের কোনো তারা ভাবে, তোমার মতো করে বন্ধু ভাবতে পারে না। ওরা আমার পাকা চুল দেখেই বুড়ো ভেবে নেয়। সবাই আমাকে ঠাকুর মনে করে, কিন্তু কেউ বন্ধু করে নেয় না। আমি তো তোমাকে বন্ধু বললাম, তুমি আমার কবি বন্ধু। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ায় যত ছেলে এবং বুড়ো, সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক।